আপনার ডেলিভারি যদি আগামী 3 মাসের মধ্যে হয় তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারণ গর্ভাবস্থার এই শেষ 3 মাসেই সবচেয়ে সংবেদনশীল সময়, যখন মা ও শিশুর স্বাস্থ্য নির্ভর করে ছোট ছোট অভ্যাস আর কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির উপর। একটা ছোট ভুলও তখন বড় বিপদ ডেকে আনতে পারে। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমি জানাবো এই 3 মাসে আপনি কি খাবেন, কি করবেন, কিভাবে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি রাখবেন এবং কোন ভুলগুলো একদমই করা যাবে না। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। আমার আগের ভিডিওতে কিভাবে সহজে গর্ভধারণ করা সম্ভব হবে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন মূল ভিডিওতে আসা যাক। আপনি কি জানেন গর্ভাবস্থায় শেষ 3 মাসে শিশুর মস্তিষ্কের প্রায় 70% বিকশিত হয়, শিশুর হাড় মজবুত হয়, ফুসফুস পূর্ণভাবে তৈরি হয়, এমনকি সে আপনার কণ্ঠ চিনতে শিখে। অর্থাৎ এখন আপনি যা করবেন, যা খাবেন, যেমন মানসিক অবস্থায় থাকবেন, সবই সরাসরি প্রভাব ফেলবে আপনার শিশুর ভবিষ্যতের ওপর। নিয়মিত চেক আপ করুন। এই সময়ে ডাক্তার দেখানো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রতি 2 সপ্তাহ পর পর অন্তত একবার চেক আপ করুন। আপনার ব্লাড প্রেশার, ওজন, ইউরিন ও রক্ত পরীক্ষা এবং শিশুর হার্টবিট নিয়মিত মনিটর করতে হবে। যদি ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা থাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। সঠিক খাবার গ্রহণ করুন। শেষ 3 মাসে শিশুর ওজন দ্রুত ঘটে, তাই শরীরে পুষ্টি চাহিদা বেড়ে যায়। প্রতিদিনের খাবারে রাখুন মাছ, মাংস, ডিম, দুধ, দই, শাকসবজি ও ফল। আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। চা, কফি, অতিরিক্ত ঝাল, তেল খাবার কমিয়ে দিন। যদি আয়রন ও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ডাক্তার দিয়ে থাকেন, নিয়ম করে খেতে ভুলবেন না। ঘুম ও বিশ্রাম। এই সময় শরীর ভারী লাগে, ক্লান্তি আসে, তাই দিনে অন্তত 8 ঘন্টা ঘুমানো জরুরি। যদি রাতে ঘুম না হয়, দিনে একটু ঘুমিয়ে নিন। বাম পাশ হয়ে ঘুমালে রক্ত চলাচল ভালো হয় এবং শিশুর জন্য অক্সিজেন প্রবাহ বাড়ে। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ডেলিভারি নিয়ে ভয়, উদ্বেগ বা টেনশন সব মায়েরাই অনুভব করেন, তবে মনে রাখবেন আপনার মানসিক চাপ সরাসরি শিশুর উপর প্রভাব ফেলে। তাই নিজেকে শান্ত রাখুন, ইতিবাচক চিন্তা করুন, কুরআন তেলাওয়াত শুনতে পারেন বা প্রিয় কোনো দোয়া পড়তে পারেন। এতে মন শান্ত থাকে, আত্মবিশ্বাস বাড়ে। শারীরিকভাবে সক্রিয় থাকুন। অতিরিক্ত পরিশ্রম নয়, তবে হালকা হাঁটা খুবই উপকারী। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয়, ঘুমও ভালো হয় এবং প্রসব সহজ হতে পারে। তবে যদি ডাক্তারের কোনো বিশেষ নিষেধ থাকে অবশ্যই তা মেনে চলুন। প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। অনেক সময় হঠাৎ করে ব্যথা শুরু হতে পারে, তাই ডেলিভারি ব্যাগটা আগে থেকেই তৈরি রাখুন। এর মধ্যে রাখুন শিশুর পোশাক, ডাইপার, নিজের পোশাক, মেডিকেল রিপোর্ট, চার্জার আর কিছু খাবার এবং পানি। এতে শেষের সময় দুশ্চিন্তা কমবে। পরিবারের সহযোগিতা নিন। এই সময় একা কোনো কিছু করা উচিত নয়। স্বামী, বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিন। আপনার মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস ডেলিভারিকে অনেক সহজ করে তোলে। শেষ 3 মাস মানে আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল কিন্তু সবচেয়ে সুন্দর সময়। নিজেকে যত্নে রাখুন, নিয়ম মেনে চলুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। একটি সুন্দর সুস্থ শিশুকে পৃথিবীতে আনতে আপনি প্রস্তুত হচ্ছেন, তাই প্রতিটা দিন কাটুক ভালোবাসা ও আত্মবিশ্বাসে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর মা ও শিশুর যত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে পরের ভিডিওগুলোর গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি মিস না করেন।